আমাদের যাত্রী এবং চাংড়া নজর রাখছে একেবারে চাঞ্চল্যকর একটি খবরের দিকে। এই মুহূর্তে দেখছেন যে ভারতে এসে ভারতের নামেই অকথ্য গালিগালাজ এক বাংলাদেশীর। এমন ব্যক্তিকে কোনো গাড়িতেই তুললেন না গাড়ির চালকেরা। আবারও জানাবো যে একেবারে ভারতে এসে ভারতের নামেই অকথ্য গালিগালাজ এক বাংলাদেশীর। এমন ব্যক্তিকে কোনো গাড়িতেই তুললেন না গাড়ির চালকেরা। জানা গেছে ওই ব্যক্তির নাম মোহাম্মদ রহমান, বয়স আনুমানিক ৪৫ বছর। তার বাড়ি বাংলাদেশের মাগুরা এলাকায়। মঙ্গলবার চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন ওই ব্যক্তি। ভারতে তার ছেলে পড়াশোনা করে, সেখানেই যাওয়ার কথা ছিল তার। চ্যাংড়াবান্ধা ট্যাক্সি স্ট্যান্ডে এসে ভাড়ার দর কষাকষি নিয়ে চালকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, সে সময় আচমকাই ভারতের নামে অকথ্য ভাষায় গালিগালাজ দেন ওই ব্যক্তি বলে অভিযোগ। এরপরেই ক্ষেপে যান সেখানকার মানুষজন। অন্যদিকে ফেসবুকে অনেকে লাইভ করে ছেড়ে দিয়েছেন তার এই ভিডিও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পরবর্তীতে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে মেকলিগঞ্জ থানায় নিয়ে আসে। তাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হবে বলেও জানা গেছে। যখন ঢুকছিল, ঠিক আছে, যখন ঢুকছিল তখন ওর সাথে সবাই তর্কাতর্কি সবকিছু হয়েছে, ঠিক আছে। মানে লোকটাই একদম টেরিয়ে টাইপের লোক, ঠিক আছে। ঢোকার পরে এখানে গাড়িতে এখানে তোমার গাড়ি ঠিক করার জন্য আসছিল। তো গাড়ি ঠিক শিলিগুড়ি যাওয়ার জন্য ওর রেটে বনে নেই, গাড়ি মানে প্রাইজে বনে নেই, ঠিক আছে। প্রাইজে বনে নেই, ও টোটোতে গেছে, টোটোতে ওর বনে নেই। তারপরে গাড়িতে আসছে, একটা গাড়ি ওকে সাইডে চলে গেছে। চলে যাওয়ার পরে পরের গাড়িতে আবার উঠছে, মানে ঠিকঠাক করে উঠছে। তখন বলছি যে ওর ড্রাইভারের সাথে একটু তর্কাতর্কি হচ্ছে। ওই ড্রাইভার বলছে যে এত টাকা লাগবে আমার, এত টাকার মধ্যে আমি যাবো। তো বলছে তোমার বালের ভাড়াতে আমি আর আসবো না, এই কথা বলছি উনি। তখনই আমরা ওকে ধরলাম, ধরার পরে ওকে ওই গাড়িতে আমরা উঠতে দিইনি। ওই গাড়িকে আমরা ছেড়ে দিলাম, ওই গাড়ি চলে গেল, ওকে হাঁটতে হাঁটতেও চলে গেল। যখন ঢুকছিল, ঠিক আছে। দেখছেন এই মুহূর্তে যে ব্যক্তি মোহাম্মদ আজাদুর রহমান, বয়স আনুমানিক ৪৫ বছর। তার বাড়ি কিন্তু বাংলাদেশের মাগুরা এলাকায়। মঙ্গলবার চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন এই ব্যক্তি। ভারতেই তার ছেলে পড়াশোনা করে এবং সেখানেই যাওয়ার কথা ছিল তার। চ্যাংড়াবান্ধা ট্যাক্সি স্ট্যান্ডে এসে ভাড়ার দর কষাকষি নিয়ে কিন্তু চালকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন তিনি। কি জানিয়েছেন এই ব্যক্তি শোনাবো আপনাদের। একটু আজকে কি হচ্ছিল একটু বিষয়টা একটু খুলে বলতেন। আপনি কি বলেছিলেন ভারত সম্বন্ধে? লোকের এত বিক্ষোভ আপনাকে ঘিরে, সত্যিটা একটু বলতেন যদি কি হয়েছিল। এখানে আমার কিছু বলার নেই। আপনি তো কিছু একটা মন্তব্য করেছিলেন যার জন্য এখানে আমার কিছু বলার নেই। কি ঘটছিল একটু বলেন। আপনি বলেন, একবার বলেন, আপনি একবার বলেন, ভালো করে বলেন। এই নোংরামি কাজ আর নেক্সট টাইম করবেন না ইন্ডিয়াতে এসে। এটা বাংলাদেশের আতঙ্কবাদী, এটা আতঙ্কবাদী। আমরা কথা বলবো এ ব্যাপারে সরাসরি আমাদের প্রতিনিধি সুজন রায়ের সাথে। সুজন, কি পরিস্থিতি রয়েছে? এই যে এরকম অকথ্য গালিগালাজ করেছে, অনেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে, কি হয়েছে সেখানকার পরিস্থিতি? সাধারণ মানুষ কি জানাচ্ছে আর এই মানুষটারই কি বক্তব্য একটু জানাও।
দেখো রাধা, আজকে কিন্তু এই যে বাংলাদেশি নাগরিক তিনি কিন্তু ভারতে ভিসা নিয়ে প্রবেশ করেছিলেন এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে তার ছেলে কিন্তু এই ভারতেরই কোন একটা স্কুলে নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে সে শিক্ষা গ্রহণ করে। তার ছেলের পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষা শেষে তার ছেলেকে নিয়ে কিন্তু ওই ব্যক্তি ভারত থেকে বাড়িতে ফিরবেন এমনটা আমরা জানতে পারছি। সে কারণেই কিন্তু আজকে তিনি ভারতে প্রবেশ করেছিলেন এই যে চাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে। এবং যেটা সেখানকার স্থানীয় ড্রাইভাররা দাবি করছে যে তিনি ভারতে প্রবেশ করার পর থেকেই কিন্তু ভারত বিদ্বেষী নানান ধরনের কথাবার্তা ড্রাইভারদের সামনে বলতে থাকেন। তাতেই কিন্তু নিজের মাতৃভূমির প্রতি এই যে অকথ্য ভাষায় তিনি গালিগালাজ করেছেন বা খারাপ ভাষা ইউজ করেছেন, এই যে বিষয়টি এটা জানার পরেই কিন্তু ড্রাইভাররা একত্রিত হয়ে যায় এবং তারা প্রত্যেকেই সেই যে বাংলাদেশি নাগরিক তাকে ক্ষোভ দেখান এবং তার প্রতি বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারা একজোট হয়ে প্রত্যেকটা গাড়ির চালক কিন্তু প্রথমের দিকে তারা করেছিল যে কোনোভাবেই কিন্তু এই বাংলাদেশি নাগরিককে তারা গাড়িতে তুলবেন না, কারণ চাংড়াবান্ধা এই যে ইমিগ্রেশন চেকপোস্ট সেই ইমিগ্রেশন চেকপোস্ট থেকেই কিন্তু গাড়ি পাওয়া যায় শিলিগুড়ির উদ্দেশ্যে যায়। এবং এইভাবেই কিন্তু এই ড্রাইভাররা প্রথমে প্রতিবাদ গড়ে তোলেন। তারপরে কিন্তু ওই ব্যক্তি ইমিগ্রেশন চেকপোস্ট থেকে চাংড়াবান্ধা পর্যন্ত প্রায় 1 কিমি হেঁটে যান। তারপরে কিন্তু তার প্রতি সাধারণ মানুষের ক্ষোভ বাড়তে থাকে। এরপরে কিন্তু ঘটনার জানাজানি হতেই সেখানে মেকলিগঞ্জ থানার পুলিশ পৌঁছায়, কারণ ওই যে বাংলাদেশি নাগরিক সে ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিল তার যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেই দিকটিকেও মাথায় রাখা হয়েছিল। কারণ মানুষ যেভাবে আজকে ক্ষোভে ফুঁসছিল তাতে যদি ওই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ আবারও তারা গড়ে তুলতো বা কোনো ধরনের একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতো তাহলে কিন্তু সেটা বেসামাল পরিস্থিতি হয়ে যেত। সে কারণে কিন্তু পুলিশ এসে পৌঁছায়। তারপর দীর্ঘক্ষণ কিন্তু মেকলিগঞ্জ থানার পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে যে তিনি কেন ভারতে প্রবেশ করার পর ভারত বিদ্বেষী কথাবার্তা বলেন। এবং পরবর্তীতে কিন্তু যেটা আমরা জানতে পারি যে পুলিশ দীর্ঘক্ষণ তার সাথে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যান এবং পুলিশ পরবর্তীতে ওই ব্যক্তিকে কিন্তু ভিসা সমেত আবারও কিন্তু সেই বাংলাদেশে ঘুরে পাঠানোর ব্যবস্থা করেন। কারণ পুলিশ প্রশাসন এটা রিস্ক নিতে চাননি বা তারা এই ধরনের কোনো বিষয়কে প্রাধান্য দিতে চাননি যে ভবিষ্যতে যদি এই ব্যক্তির প্রতি ভারতীয়রা আবারও ক্ষোভে ফুঁসে এবং তার প্রতি যদি কোনো ধরনের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে তবে তার দায় কে নেবে। সে কারণে কিন্তু এই যে ভারতের প্রতি বিরূপ মন্তব্য করেছেন বা গালিগালাজ করেছেন এই যে বাংলাদেশি নাগরিক তাকে কিন্তু পুলিশ আজকে ভিসা সমেত আবারও বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে। রাধা, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সুজন রায়ের সাথে, শোনালাম সমস্ত বৃত্তান্তই এবং দেখছেন এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখছি যে ভারতকে একেবারে অকথ্য গালিগালাজের অভিযোগ উঠেছে এই বাংলাদেশের বিরুদ্ধে।